বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় সহপাঠী ও ছোট ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই সুন্দর আয়োজনে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের একজন হিসেবে এখানে কথা বলার সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত এবং গর্বিত। একই সঙ্গে নাঙ্গলকোট উপজেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের মতো শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য এবং ক্রীড়া সামগ্রী বিতরণের মতো সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করার জন্য। আজকের এই অর্জন শুধু আমাদের একার নয়, এর পেছনে রয়েছে আমাদের বাবা মায়ের ত্যাগ, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, পরিবারের দোয়া এবং আমাদের নিজেদের চেষ্টা। বিশেষ করে আমার প্রিয় স্কুল জীবনিয়া ইসলাম মজুমদার আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয়ের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার আন্তরিক দিক নির্দেশনা, শিক্ষার্থীদের প্রতি দায়িত্ববোধ এবং আমাদের এগিয়ে যাওয়ার জন্য সবসময় উৎসাহ প্রদান আমাদের সাফল্যের প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। একই সঙ্গে আমার বিদ্যালয়ের সর্বশ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকার প্রতি কৃতজ্ঞতা জানাই। তাদের আন্তরিক পাঠদান, শাসন, ভালোবাসা ও অনুপ্রেরণা আমাদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করতেই নয়, একজন ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে সাহায্য করেছে। আর আমাদের যে সাফল্য অর্জন করতে পেরেছি তার পেছনে আমার বিদ্যালয়ের অবদান আমি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। জিপিএ 5 পাওয়া আমাদের জন্য আনন্দের, কিন্তু এটি আমাদের শেষ গন্তব্য নয়, বরং এটি আমাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য একটি বড় স্বপ্ন তৈরি করে দিবে। আমরা চাই ভবিষ্যতে শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করতে এবং আমাদের পরিবার, সমাজ ও দেশের জন্য কিছু করতে। আজকের এই ক্রীড়া সামগ্রী বিতরণের উদ্যোগে কিছু কথা আমি বলতে চাই। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা একজন শিক্ষার্থীর শারীরিক এবং মানসিক বিকাশ ঘটায়। সবশেষে নাঙ্গলকোট উপজেলার সকল শিক্ষার্থীদেরকে বলতে চাই, নিজের স্বপ্নকে বিশ্বাস করো, নিয়মিত পরিশ্রম করো এবং ব্যর্থতাকে ভয় পেও না। আর যারা পুরস্কার পাচ্ছি, একদিন আমাদের অনেকেই এই মঞ্চে দাঁড়িয়ে অন্যদেরকে অনুপ্রেরণা দেবে, এই প্রত্যাশাই রাখি। আবারও নাঙ্গলকোট উপজেলা প্রশাসন, আমার বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক ও সকল শিক্ষক শিক্ষিকার প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নাঙ্গলকোট প্রতিদিন, সব খবর সবার আগে।